উইন্ডিজ সিরিজের আগে দেশের স্পিনাররা অভিভাবকের খোঁজে, আপাতত কোনো ওস্তাদ নেই ব্যাটসম্যানদের দেখভালে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমার মনে হয় লোকাল কোচদের একটা দায়িত্ব দেওয়া উচিত এবং এক্সপার্ট যারা বিদেশ থেকে আসবে তাদের সাথে কাজ করতে করতে লোকাল কোচরাও ভবিষ্যতে একটা ভালো কাজ করতে পারবে আর কি। আরও একটা স্বীকৃতি পেলেন সাকিব আল হাসান। আইসিসির দশক সেরা ওয়ানডে টিমের তালিকায় তার নাম। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে উইন্ডিজের বাংলা সফরে প্রযুক্তির ব্যবহার করবে বিসিবি। কোভিড ওয়েলবিং অ্যাপ তৈরি। পুলিশ প্লেয়ারদেরকে এই অ্যাপসটা দেওয়া হবে, যার ফলে আমরা জানতে পারবো ওদের মানে কারেন্ট স্ট্যাটাস, এভরিডে স্ট্যাটাস কি একটা প্লেয়ারের। ঘরোয়া আসরে বারে বারে প্রশ্নের মুখে পড়ে আম্পায়ারিং। বিসিবির ব্যবস্থাপনায় শুরু হয়েছে 5 দিনের ট্রেনিং। প্রশিক্ষণের মাধ্যমে আরও যদি এগিয়ে নিতে পারি তা আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা আমরা অ্যাসেট তৈরি করতে পারলাম। ফেড কাপে মুক্তিযোদ্ধাকে বড় ব্যবধানে হারালো মোহামেডান। পুলিশ এফসির সাথে ড্র করেছে শেখ জামাল। স্বাগত ৭১-এর খেলা যুগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। যে যাই বলুক, ফাস্ট বোলাররা যতই ভালো করুক, দিন শেষে স্পিন ছাড়া গতি নেই। ঘরের মাঠে বড় দলকে ঘায়েল করতে স্পিনই সবচেয়ে কার্যকর, এটা প্রমাণিত। অথচ ক্যারিবিয়ানরা যখন বাংলা সফরে আসার ব্যাগ গোছাচ্ছে, তখন দেশের স্পিনাররা অভিভাবকের খোঁজে। ব্যাটসম্যানদের দেখভালেও আপাতত কোনো ওস্তাদ নেই। ভিনদেশিদের দ্বারস্থ হয়ে লাভ হচ্ছে না। স্থানীয়দের কথা বিসিবি ভাবছে না। তাহলে উপায়টা কি? হিতেশাম সবুজের রিপোর্ট। He's missed the line. Look at the reaction. And Bangladesh have won this second test match. A famous 2016 মহাকাব্যিক সেই ম্যাচ, 3 দিনেই ইংলিশ জয়। পরের বছর রূপকথার আরেকটা গল্প, 4 দিনও লাগেনি অস্ট্রেলিয়ার মাথা নত পরাজয়। বাংলাদেশের ক্রিকেটে এই দুইটা অধ্যায় অর্জনে স্মরণীয় জীবনভর। সাদা পোশাকে সেই যুদ্ধ জয়ে স্পিনাররাই লড়াই করেছিল সম্মুখ পানে। টাইগার ক্রিকেটে এই ঘূর্ণিবলটাই যে বড় অস্ত্র। Bangladesh creates history and the Honourable Prime Minister has witnessed এবার যখন প্রায় বছর খানেকের বিরতি, চ্যালেঞ্জটা বেশি। ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রত্যাবর্তনের এই সিরিজে ভালো করতেই হবে, তাই সেরা অস্ত্রের সর্বোচ্চ ব্যবহার চাই। সেখানে বাংলাদেশের স্পিনের বিকল্প নাই। তবে লম্বা বিরতি, স্পিন কোচের 9 মাসের শূন্যতা বোলারদের ঘূর্ণিতে মরচে ধরেছে কি? টাইগার ক্রিকেটের সবচেয়ে শক্তিমত্তার এই জায়গাটাতেই যেন বড্ড উদাসীন বিসিবি। বিশাল অর্থ খরচ করে 100 দিনের জন্য আনা হয়েছে ড্যানিয়েল ভেটরিকে। প্রশ্ন জাগে, যত বড় কোচই হোক না কেন, সিরিজ চলাকালীন এই সময়ে কি বার শেখাতে পারে? এই 100 দিন বাদ দিলে বছরের বাকি 265 দিন ওদের কে দেখবে, কে শেখাবে? আফসোসের বিষয় কেউ নেই। এই যে 9 মাস ধরে দলের সঙ্গে স্পিন কোচ নেই, বিসিবি কি পারতো না দেশীয় কোনো কোচকে কাজে লাগাতে? স্পিনারদের দেখভালের জন্য সারা বছরই তো কাউকে অ্যাসাইন করা নিশ্চয়ই ধোনি এই বোর্ডের জন্য কঠিন কিছু হতো না। একজন লোকাল থাকবে যার কাছে দায়িত্বটা পুরোপুরি থাকবে। এর মধ্যে 100 দিন বিদেশি এক্সপার্টরা আসবে, তারা কাজ করবে এবং তার কাছে সবকিছু হিসাব লোকাল কোচের কাছে সবকিছু বুঝে নেবে। হ্যাঁ, এবং লোকাল কোচের কাছে লোকাল কোচ জবাবদিহিতার মধ্যে থাকবে। হ্যাঁ, বিদেশি কোচও থাকবে, বাট লোকাল কোচ অবশ্যই জবাবদিহিতার মধ্যে থাকবে। এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমার মনে হয় লোকাল কোচদের একটা দায়িত্ব দেওয়া উচিত এবং এক্সপার্ট যারা বিদেশ থেকে আসবে তাদের সাথে কাজ করতে করতে লোকাল কোচরাও ভবিষ্যতে একটা ভালো কাজ করতে পারবে আর কি। স্পিন যদি হয় টাইগার ক্রিকেটের ট্রাম্প কার্ড, তবে ওভার ট্রাম্প করতে হবে ব্যাটিংয়ে। এই দুইটা ডিপার্টমেন্টে ভালো করলেই ভালো করে দল। স্পিনের মতো ব্যাটিংয়েও কতটা মনোযোগী বিসিবি প্রশ্ন ওঠে। নীল ম্যাকেঞ্জিকে ব্যাটিং পরামর্শ করলেও কাজ করেছেন শুধু শর্টের ভার্সনে। সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট ক্রিকেটের জন্যই ছিল না কোনো ব্যাটিং কোচ। ম্যাকেঞ্জির চলে যাবার পর তো জায়গাটাই শূন্য পড়ে আছে। কেন বিসিবি শুধু ভিনদেশিতেই আস্থা রাখে? ফরেন কোচদেরকে আনা হয় ফর দ্য টাইম বেসিস, মনে করেন 100 দিন, 3 মাস, 4 মাস। এটা আসলে ডিপেন্ড করে আমাদের সিরিজের উপরে। বিসিবি এই জন্য বছরের পর বছরে পুষতে চায় না। হিসেব মতে আসছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাটিং আর স্পিন কোচ ছাড়াই হয়তো মাঠে নামতে হবে বাংলাদেশকে। অঘটনের দায়টা পরে আবার ক্রিকেটারদের উপরই যাবে না তো? হিতেশাম সবুজ, ৭১। বছরের শেষ মুহূর্তে টাইগার ভক্তদের জন্য ভালো খবর। বিশ্বসেরা একজন আইসিসির দশক সেরার তালিকায় থাকবে না তা তো হয় না।
গত 10টা বছর ধরে কখনো ব্যাট হাতে কখনো বল করে ক্রিকেট মাঠে রীতিমতো রাজত্ব করেছেন সাকিব আল হাসান। এবার দশক সেরা দলে তার নাম। আইসিসির এই ওয়ানডে একাদশে কারা কারা সঙ্গী হলো সাকিব আল হাসানের, জেনে নিন রমান পেয়ারের রিপোর্টে। স্বপ্নে সাজানো আঙিনা, দশক জুড়ে সাকিব বাংলার আকাশ দেখা ঘুড়ি, রংধনুর রং হয়ে আঁকা ছবি, আলোয় আলোয় ভরা চারদিক। সাকিবের শান্তিগুলো সব বাংলার। ব্যাটে বলে এক দশকের বেশি সময় ধরে বাহাদুরির স্বীকৃতি। ধারাবাহিকভাবে ভালো খেলা এই অলরাউন্ডার জায়গা পেলেন আইসিসির দশক সেরা ওডিআই দলে। আইসিসির ভোটিং একাডেমির সাংবাদিক ও সম্প্রচারকদের ভোটে নির্বাচিত করা হয়েছে এই দল। 1 জানুয়ারি 2011 থেকে 7 অক্টোবর 2020 সালের পারফরম্যান্সকে বিবেচনায় নেওয়া হয়। নির্দিষ্ট এই সময়ে সাকিব 104টা ওডিআই খেলেন, 40.56 গড়ে 4 সেঞ্চুরিতে রান করেছেন 3489। বাঁহাতি স্পিনে 31.61 গড়ে উইকেট নিয়েছেন 131টা। দশক সেরা ওডিআই দলে আছেন ভারতের সর্বোচ্চ 3 জন, অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার 2 জন, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার 1 জন করে। তবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কেউই নেই। দলের কাপ্তান মহেন্দ্র সিং ধোনি তার নেতৃত্বে 2011 বিশ্বকাপে নিজেদের ইতিহাসের দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছিল ভারত। দশক সেরা ওয়ানডে একাদশের ব্যাটিং ক্রমের 5-এ সাকিব। দলে ওপেনার হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতের রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, 3-এ বিরাট কোহলি, 4-এ সাউথ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স। রহমান পেয়ার, 71। করোনা ঠেকাতে মরিয়া গোটা বিশ্ব। নানা উপায়ে ভাইরাসটাকে আটকানোর চেষ্টা চলছে দুনিয়ার বিভিন্ন প্রান্তে। করোনা মোকাবেলা করে স্বাভাবিক হচ্ছে জীবনযাপন, ব্যস্ত হচ্ছে ক্রীড়াঙ্গন। উইন্ডিজের বাংলা সফরে প্রযুক্তির ব্যবহারে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে চায় বিসিবি। ব্যবহার করা হবে কোভিড ওয়েলবিং অ্যাপ। দু দলের ক্রিকেটাররাই ব্যবহার করবে এটি। মাদি হাসানের রিপোর্ট। –2020 সবচাইতে বেশি আলোচিত শব্দ কোভিড-19। ভ্যাকসিন আবিষ্কার হতে না হতেই নতুন ধরনের কোভিড ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা বিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে বেশ। কোভিড পরিস্থিতির নানান রকম বাস্তবতা থাকলেও জীবন বা ক্রিকেট কোনোটাই থেমে থাকতে পারে না। সেই বড় বাস্তবতার উদাহরণ হয়ে সামনের মাসে দেশে আসছে উইন্ডিজ ক্রিকেট দল। বায়বল ব্যবস্থা তো আছেই, কোভিড মুক্ত থাকতে এবং রাখতে সর্বাধুনিক প্রযুক্তির কোভিড ওয়েলবিং অ্যাপ ব্যবহার করছে বিসিবি, যার আওতার মধ্যে থাকবে ক্যারিবিয়ান ক্রিকেটাররাও। ওয়েস্ট ইন্ডিজকে এই অ্যাপসের মধ্যে আনা হবে মানে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারদেরকে এই অ্যাপসটা দেওয়া হবে এবং ওরাও আমরা যেরকম রেগুলার এই অ্যাপসের মধ্যে আপলোড করছি ঠিক ওরাও এরকমভাবে আপলোড করবে, যার ফলে আমরা জানতে পারবো ওদের মানে কারেন্ট স্ট্যাটাস, এভরিডে স্ট্যাটাস কি একটা প্লেয়ারের, অফিসিয়ালসদের। কতটা ফলপ্রসূ এই অ্যাপ? উদাহরণস্বরূপ সাইফুদ্দিন যে করোনায় আক্রান্ত সেটা জানা গেছে কোভিড ওয়েলবিং অ্যাপ্লিকেশনের মাধ্যমেই। কতক্ষণ ঘুমালো, খাবার দাবার ঠিকমতো হয়েছে কিনা, শরীরে ব্যথা আছে কিনা, অসুস্থ বোধ করছে কিনা, সহজ কথায় কোভিড-19-এর জন্য কাস্টমাইজ করা বিভিন্ন রকম প্রশ্নের প্রতিদিনকার সকল তথ্য নিজে হালনাগাদ করেন অ্যাপের আওতায় থাকা খেলোয়াড় স্টাফরা। কারো পরিস্থিতি সন্দেহজনক হলেই দ্রুততম সময়ে ব্যবস্থা নিতে পারে মেডিকেল টিম। আমরা প্রথমে ন্যাশনাল টিম দিয়ে স্টার্ট করেছি, এরপরে এইচপিকে এনেছি, আন্ডার-19কে, তারপরে ওমেন্স উইং, সবাইকে আনা হয়েছে। লাস্ট অফ অল আমরা অফিস স্টাফদেরকে এই অ্যাপসের আওতায় এনেছি। শুরুতে ছিল 33 জন। এইখানে ক্রিকেটার বোধহয় আছে সব মিলে 120 থেকে 30-এর মতো আছে, মানে অফিস স্টাফ সহ। 6 মাস ধরে কোভিড ওয়েলবিং অ্যাপ ব্যবহার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলাফল দারুণ কার্যকর হয় ভারতীয় ক্রিকেট বোর্ডও মাস 3 হলো শুরু করেছে এর চল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজে এই অ্যাপের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকবে, সেটা বলার অপেক্ষা রাখে না। মাহদি হাসান, 71, ঢাকা।
ঘরোয়া আসরে বারে বারে প্রশ্নের মুখে পড়ে আম্পায়ারিং, সমালোচনা সইতে হয় বোর্ডকে। ক্লাবগুলোর অভিযোগের শেষ নেই, কখনো কখনো মাত্রাও ছাড়িয়ে যায়, ত্যক্ত বিরক্ত হয় বিসিবি। উপায় না পেয়ে এবার আম্পায়ারদের আরো দক্ষ করে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বোর্ড। হোম অফ ক্রিকেটে চলছে 5 দিনের ট্রেনিং। এই উদ্যোগে কতটা মান বাড়বে আম্পায়ারিং এর বোঝার চেষ্টা করেছেন খালিদ জামিল। রাকিবুলের বলে মাহমুদুল্লাহ রিয়াদের এলবিডব্লিউ আবেদন ছিল জোরালো, তাতে সাড়াও দিলেন আম্পায়ার। রিয়াদ কি আসলে আউট ছিলেন? আরেকটু পেছনে ফেরা যাক, বলটা কি মুশফিকের ব্যাট ছুঁয়েছিল? আম্পায়ারের দেয়া নট আউটের সিদ্ধান্ত পছন্দ হয়নি বলে তাকে মাঠেই শাসিয়েছিলেন সাকিব। আন্তর্জাতিক ম্যাচেও এমন ঘটনা বিরল নয় খুব একটা। এই যেমন ভারতের বিপক্ষে লিটন দাসের আউটটা কি আসলেই আউট ছিল? ক্রিকেটের ব্যাকরণ কি বলে? আসলে ঘটেছিলই বা কি? আম্পায়ারদের এমন স্কিল বাড়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগ হাতে গোনা। তবে এবার ক্রিকেটহীন মিরপুরে চলছে তেমনই এক কর্মশালা। আন্তর্জাতিক মানের যে আম্পায়ার কয়েকজন আছে, তাদের পাশাপাশি আমরা কিন্তু আমাদের ডোমেস্টিক আম্পায়ারগুলোকেও আরও ডেভেলপ করার চেষ্টা করতেছি এবং আরও প্রশিক্ষণের মাধ্যমে আরও যদি এগিয়ে নিতে পারি, তা আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা আমরা অ্যাসেট তৈরি করতে পারলাম। 5 দিনের এই আয়োজনে যোগ দিয়েছেন সাবেক ক্রিকেটারদের অনেকেই। কর্মশালার পরে হবে পরীক্ষা, সেখানে পাশ করলেই দেশের ঘরোয়া ক্রিকেটে দায়িত্ব পালনের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। ক্রিকেট জীবনে অনেক কিছুই খেলছি, খেলার ভিতরে অনেক কিছুই দেখছি, বাট খেলার সাথে সাথে যদি হিসাব করা হয় আম্পায়ারিংয়ের ক্ষেত্রে অনেক কিছু শেখার আছে। আসলে এটা একটা সম্মানের জব আম্পায়ারিং। খেলা যখন ছেড়ে দিছি তখন থেকেই মানে একটা ইচ্ছা ছিল যে আম্পায়ারিং করার। এটা থাকলে আমরা বিভিন্ন দেখা যাচ্ছে বিসিবির আন্ডারে যে খেলাগুলো, এই খেলাগুলো আমরা পরিচালনা করতে পারবো। দেশের আম্পায়ারদের দক্ষতা আরও বাড়াতে বিসিবির এমন আয়োজন নিয়মিত হওয়া জরুরি। খালিদ জামিল, 71। ফেডারেশন কাপের গ্রুপ পর্বের ম্যাচে শেখ জামালকে আটকে দিয়েছে পুলিশ এফসি। 2-2 গোলে ড্র হয়েছে ম্যাচটা। দিনের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা কেসিকে 4-1 গোলে হারিয়ে নকআউটে খেলার সম্ভাবনা টিকিয়ে রেখেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আবাহনীর বিপক্ষে পরাজয় দিয়ে মৌসুম শুরুর পর মুক্তিযোদ্ধা কেসির বিপক্ষে মোহামেডানের ম্যাচটি ছিল বাঁচা মরার। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের জালে 4 গোল দেয় ফেডারেশন কাপের 10 বারের চ্যাম্পিয়নরা। 42 মিনিটে হাবিবুর রহমান সোহাগের ফ্রি কিকে এগিয়ে যায় মোহামেডান। বাকি 3টা গোল আসে বিরতির পর। এই জয়ে কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে সাদা কালোরা। আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকা গৌরবে ওড়ালে পুরস্কৃত করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সেই ধারাবাহিকতায় এবার 1 লাখ টাকা পেলেন জিমন্যাস্ট আবু সাইদ রাফি। রাশিয়ার এক প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছেন এই জিমন্যাস্ট। ক্রীড়া প্রতিমন্ত্রী আশার কথা শোনালেন, শুধু ফুটবল বা ক্রিকেট না, অন্য খেলার ব্যাপারেও আন্তরিক সরকার। উপলব্ধি রিপোর্ট। সাফল্যের স্বীকৃতি পেলে অনুপ্রেরণা মেলে আরও সাফল্য অর্জনের। রাশিয়া ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ইন আর্টিস্টিক জিমন্যাস্টিক মিখাইল ভেরোনিন কাপের জুনিয়র ক্যাটাগরির একক অল অ্যারাউন্ডে ব্রোঞ্জ পেয়েছেন আবু সাইদ রাফি। অ্যাথলেট অর্জন করেছে, অর্জনের পুরস্কার দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। দেওয়া হয়েছে 1 লাখ টাকার চেক। এটা দেখে আমার আরো আগ্রহ বাড়বে এবং এটা দেখা দেখি আরো অনেক জিমন্যাস্টেরই এটা ইচ্ছা জাগবে মনের ভিতরে। তো অবশ্যই তারা এটার জন্য অনেক কষ্ট করবে এবং মন্ত্রী মহোদয়ের কাছ থেকে এরকম একটি উপহার নেওয়ার জন্য। এখন শর্ট টার্ম প্ল্যান হলো যে এইসব জিমন্যাস্টদেরকে আমি ট্রেনিং দিব, মানে খুব সামান্য কয়েকজনকে নিয়ে, যাদের প্রতিভা আছে আমরা বের করে ফেলছি আমাদের কোচদের মধ্যে, যারা ভালো তাদের মধ্যে দিয়ে আমরা বেশ কয়েকটা 4 থেকে 5টা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে ওরা পার্টিসিপেট করবে। বিকেএসপির 2য় বর্ষের ছাত্র রাফি আগের সেরা অর্জন ছিল 2019 সিঙ্গাপুর ওপেনের 4র্থ স্থান। তার বর্তমান সাফল্যের কারণে ফেডারেশন পেতে যাচ্ছে জিমন্যাস্টিক্সের ভেন্যু। প্রতিটি জেলা একটি করে জিমনেশিয়াম, পাশাপাশি একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণ করতে যাচ্ছি। সেখানে যাতে আমরা আমাদের জিমন্যাস্টিক্সদের জন্য, আমাদের জিমন্যাস্টদের জন্য আমরা যদি সেখানে ফ্যাসিলিটি তৈরি করে দিতে পারি, এই জন্য অবশ্যই আমাদের সেই পক্ষ থেকে সেই কার্যক্রমগুলো আমরা নেব। আমি জিমন্যাস্টিক ফেডারেশনের সাথে অবশ্যই কথা বলবো, সেখানে কোন কোন জেলাকে আমাদের খেলাগুলো আমরা পাবো, সেই সকল জায়গাতে আমরা স্পেশাল আমরা তাদের জন্য ব্যবস্থা করে দেব। রাশিয়াতে রাফির স্কোর ভল্টিংয়ে 12.7,
প্যারালালে 10.29, হরাইজন্টালে 6.39, ফ্লোরে 11.68, পমেলে 9.69 আর রিংসে 8.29। উপল নন্দী, 71, ঢাকা। তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনার লক্ষ্যে নড়াইলের পর চুয়াডাঙ্গাতেও আর্চারি একাডেমি খোলা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থা আর বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সহযোগিতায় চলবে এই একাডেমি। নতুন এই একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান। একাডেমির সকল কার্যক্রম চলবে জেলা স্টেডিয়ামে। প্রাথমিক পর্যায়ে 10-12 জন আর্চার প্রশিক্ষণ নেওয়া শুরু করেছেন। নীলফামারীতে দেশের তৃতীয় আর্চারি একাডেমি তৈরিরও প্রস্তুতি নিচ্ছে BAF।